বন্ধুরা, আজকে আমি শেয়ার করব কিভাবে খুব অল্প অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে তোমরা স্টেপ বাই স্টেপ একটা সুন্দর লং লাস্টিং ওয়াটারপ্রুফ মেকআপ লুক ক্রিয়েট করবে, যেটা ক্রিয়েট করে যে কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠান বা পার্টিতে চলে যেতে পারো। তো দেখো, সবার প্রথমে ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নেব। এর জন্য আমি এখানে ইউজ করছি হিমালয়ার ক্লেন্সিং ওয়াইপ। এটা ভীষণই অ্যাফোর্ডেবল, জাস্ট 50 টাকায় কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। কখনো কিন্তু ময়লা ফেসে মেকআপ করবে না, কোনো ফেস ওয়াশ, ক্লেন্সার কিংবা ক্লেন্সিং ওয়াইপের সাহায্যে ফেসটাকে ভালো করে ক্লিন করে তারপরেই কিন্তু মেকআপ করা শুরু করবে। স্কিনের মধ্যে যত ডার্ট, পলিউশন, ধুলো বালি, তেল তেলে ভাব, ময়লা, ঘাম, অয়েল সব থাকে না, খুব ভালো করে ক্লিন করার পরেই কিন্তু মেকআপ করা স্টার্ট করতে হয়। তো আমি এখানে একটা ক্লেন্সিং ওয়াইপের সাহায্যে আমার ফেস নেক খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি। ফেসটাকে ক্লিন করার পরে করতে হবে টোনিং। টোনিং করার জন্য তোমাদের যে টোনার তোমরা ইউজ করো সেটা ইউজ করতে পারো, অথবা রোজ ওয়াটারকে অ্যাজ এ রোজ টোনার হিসাবে ব্যবহার করতে পারো। আমি এখানে ইউজ করছি ডাবর গুলাবের রোজ ওয়াটার। রোজ ওয়াটারকে আমি এখানে রোজ টোনার হিসাবে ব্যবহার করছি, আর এটা ভীষণই অ্যাফোর্ডেবল, জাস্ট 15 টাকায় কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। টোনিং করলে কি হয়, স্কিনটা সারাদিন হাইড্রেটেড থাকে, আর স্কিনে যে ওপেন পোর্সগুলো আসে না সেগুলোকে শ্রিঙ্ক হয়ে আসে, যার ফলে মেকআপটা সহজে তেলতেলে হয় না, আর ঘামটাও কিন্তু কম হয়, আর স্কিনটা সারাদিন হাইড্রেটেড থাকে, যার ফলে মেকআপটা কিন্তু সারাদিন ফ্রেশ থাকে। তো দেখো, আমি হাতের সাহায্যে না প্রেস করে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। টোনিং অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে যাতে স্কিনে না টোনারটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। তারপর ইউজ করতে হবে ময়শ্চারাইজার। আমি এখানে ইউজ করছি 10 টাকা দামের এই পন্সের কোল্ড ক্রিমটা। ভীষণ ভালো একটা ময়শ্চারাইজার, যেহেতু উইন্টারের সিজন তাই আমি কোল্ড ক্রিমকে অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করছি। তোমাদের স্কিনে যে ময়শ্চারাইজার স্যুট করে সেটা ইউজ করতে পারো। যদি শীতে মেকআপ করো বা যাদের স্কিনটা প্রচণ্ড ড্রাই, তারা কোনো ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করবে। যেমন ধরো পন্সের ময়শ্চারাইজার আসে, নিভিয়ার ময়শ্চারাইজার আসে, ল্যাকমির পিচ মিল্ক ময়শ্চারাইজার আসে, এই ধরনের ঘন থেকে ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করবে। আর যাদের স্কিনটা প্রচণ্ড অয়েলি কিংবা গরমে মেকআপ করছো, তারা কোনো লাইট ওয়েট জেল বেস ময়শ্চারাইজার বা অ্যালোভেরা জেলকেও অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারো। লাইট ওয়েট জেল বেস ময়শ্চারাইজার যেমন ধরো পন্স সুপার লাইট জেল, নিউট্রিজিনা হাইড্রা বুস্ট ওয়াটার জেল, প্যাকেট জেল ময়শ্চারাইজার আসে, এছাড়াও ক্লিনিকের জেল ময়শ্চারাইজার আছে, অনেক ব্র্যান্ডের জেল ময়শ্চারাইজার আছে, চাইলে তোমরা সেগুলোকে ব্যবহার করতে পারো। তো দেখো, ফুল ফেসে আমি ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরেই একটু সময় দেবে যাতে স্কিনের মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। স্কিন প্রিপারেশনটা ভালো হলে না মেকআপটা সহজে ফাটে না, অনেকক্ষণ স্টে করে। এরপরে আমি এখানে ইউজ করছি 5 টাকা দামের এই মিনি ভ্যাসলিন। এখানে আমি ভ্যাসলিনকে অ্যাজ এ লিপ বাম হিসাবে ব্যবহার করছি। তোমরা অন্য কোনো লিপ বামও ইউজ করতে পারো, যেমন ধরো ল্যাকমি, মেবলিন, হিমালয়া, অনেক ব্র্যান্ড আছে। তোমরা তোমাদের পছন্দ অনুসারে ব্যবহার করতে পারবে। না থাকলে 5 টাকার এই ভ্যাসলিনটা ইউজ করবে, লিপসকে সফট স্মুথ রাখবে, ফাটা থাকলেও হিল করবে। এরপরে আমি ইউজ করছি ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম, আর এটা তো বলা যায় ঘরে ঘরে অ্যাভেলেবেল। ফেয়ার অ্যান্ড লাভলিকে আমি এখানে অ্যাজ এ প্রাইমার হিসেবে ব্যবহার করছি। ফেয়ার অ্যান্ড লাভলি ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে ব্রাইটনেস নিয়ে আসে। আচ্ছা, অনেকে কমেন্ট করে বলো যে কিছুক্ষণ যাওয়ার পরে মেকআপটা অক্সিডাইজ হয়ে যায়। তো তোমরা যদি ফেয়ারনেস ক্রিম কিংবা স্ট্রোক ক্রিম যদি ইউজ করো না মেকআপ করার আগে, তাহলে কিন্তু মেকআপটা সহজে অক্সিডাইজ হয় না, সহজে কালো হয় না। তো দেখো, ফেসের মধ্যে আমি ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ, এটাকে অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট কিন্তু স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস চলে আসে, আর এর মধ্যে কিন্তু সান প্রোটেকশনও দেওয়া আছে। এরপরে দেখো, আমি ভালোভাবে স্কিন নেকে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে আমি ইউজ করছি ল্যাকমি সিসি ক্রিম অ্যাজ এ মেকআপ বেস। তোমরা সিসি ক্রিম, বিবি ক্রিম বা অন্য কোনো ফাউন্ডেশনকেও মেকআপ বেস হিসাবে ব্যবহার করে নিতে পারো। আমি এখানে ইউজ করেছি ল্যাকমি সিসি ক্রিম, আর এটা শেড হচ্ছে 01 বেজ, SPF 30 PA++ ফর্মুলার সঙ্গে আসে। তো অনায়াসে কিন্তু এটা তোমরা ডে টাইমে ইউজ করতে পারো। প্রথমে দেখো, ডট ডট করে না আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে নিয়ে নিয়েছি একটা ভিজে বিউটি ব্লেন্ডার, যেটা আগে থেকে আমি জলে ভিজিয়ে সোক করে রেডি করে রেখেছিলাম। এইবার প্রেস করে ড্যাবিং মোশনে মেকআপটাকে ব্লেন্ড করেছি। কখনো কিন্তু মেকআপ করার সময় মেকআপটাকে ঘষবে না বা রাব করে ব্লেন্ড করবে না। বিউটি ব্লেন্ডারকে সব সময় ড্যাবিং মোশন মেনে এরকম চেপে না প্রেস করে ব্লেন্ড করবে, তাহলে মেকআপটা খুব সহজে স্কিনের মধ্যে বসবে আর সহজে কিন্তু ফাটবে না। এরপরে এগেন আমি আরেকটু সিসি ক্রিম নিয়ে নিচ্ছি। এবার আমি ইউজ করছি কনসিলার হিসেবে, যে জায়গাগুলো হাইলাইট করার আছে না সেখানে আমি ইউজ করছি। দেখো, নোজ ব্রিজ, ফোরহেড, ডার্ক সার্কেলকে হাইড করার জন্য চোখের তলে অ্যাপ্লাই করেছি, সেই সমস্ত জায়গাগুলোকে আমি ইউজ করছি। আর একটু গলাতেও অ্যাপ্লাই করে নিচ্ছি।
এছাড়া তোমরা যদি বাজেট ফ্রেন্ডলি কনসিলার চাও তাহলে আমি বলবো সুইস বিউটি, মার্স, ল্যাকমি, ইনসাইট অনেক বাজেট ফ্রেন্ডলি কনসিলার পাওয়া যায়, সেগুলো ইউজ করতে পারো। তারপর দেখো বিউটি ব্লেন্ডার দিয়ে প্রেস করে ব্লেন্ড করে নিলাম। ফেসের সঙ্গে সঙ্গে গলা, কান, ঘাড় এই সমস্ত এক্সপোজ এরিয়াতেও কিন্তু মেকআপ বেস ইউজ করবে, নাহলে এই জায়গাগুলোর রঙটা আলাদা আলাদা লাগে, সেটা দেখতে মোটেও ভালো লাগে না। এরপরে আমি ইউজ করছি ব্লাশ। আমি একটা লিপস্টিককে অ্যাজ এ ব্লাশ হিসাবে ব্যবহার করছি। আর এই হ্যাক্সটা মনে হয় তোমরা সবাই জানোই যে লিপস্টিকে কীভাবে ব্লাশ হিসাবে ব্যবহার করবে। আমি এখানে একটা লোকাল ব্র্যান্ডের ব্লাশ লিপস্টিকের অ্যাজ এ ব্লাশ হিসেবে ব্যবহার করছি। আর যখন তোমরা লিপস্টিকের ব্লাশ হিসেবে ব্যবহার করবে না, এরকম ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দেখবে একদম মাখনের মতো না ব্লেন্ড হয়ে যাবে, মনেই হবে না যে তোমরা লিপস্টিক ইউজ করেছো। এরপরে মেকআপটাকে সেট করার জন্য বা লক করার জন্য আমি এখানে ইউজ করছি 10 টাকা দামের এই পন্সের পাউডার। তোমরা অন্য কোনো লুজ পাউডারও ইউজ করতে পারো কিংবা কোনো কম্প্যাক্টকেও ইউজ করতে পারো। তো দেখো হাতের সাহায্যে না আমি প্রেস করে অল্প অল্প প্রোডাক্ট নিয়ে ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করেছি। অল্প করে প্রোডাক্ট নেবে, ভালোভাবে ব্লেন্ড করবে, তাহলে কিন্তু মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে সেট হবে, কোথাও হোয়াইটিশ থাকবে না, একদম ইভেন টোন দেবে। আর লুজ পাউডার কিন্তু স্কিনের থেকে না এক্সেসিভ অয়েল বা সোয়েটটা আছে না, সেটাকে কন্ট্রোল করতে সাহায্য করে, কিছুটা অ্যাবজর্ব করে নেয় আর মেকআপটাকে কিন্তু লক করে রাখে। দেখতেই পাচ্ছ হাতের সাহায্যে আমি একদম স্কিনের মধ্যে এটা ব্লেন্ড করে নিয়েছি। আর এটা মোটেও হোয়াইটিশ লাগে না, মেকআপটাকে লং লাস্টিং করতে কিন্তু সাহায্য করে। তো দেখো ফুল ফেস ও নেক আমি ভালোভাবে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিলাম। এরপরে এগোচ্ছে আই মেকআপের দিকে। এখানে সবার প্রথমে একটা স্পুলি ব্রাশের সাহায্যে না আমার আইব্রোটাকে আমি ড্র করে নিচ্ছি, সেট করে নিচ্ছি। তারপরে আমি আইব্রোটাকে ড্র করার জন্য এখানে ইউজ করছি ল্যাকমির আইব্রো পেন্সিল, যেটা ভীষণই অ্যাফোর্ডেবল। জাস্ট 80 টাকা দিয়ে না আমি এটা লোকাল মার্কেটে থেকে পারচেস করেছিলাম। অনলাইনে দেখলে মেবি এর থেকে কমেও কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। এরপরে আমি ইউজ করে নিচ্ছি কাজল। আমি এখানে ইউজ করছি রেনের কাজল। আর এটা ভীষণ ফেভারিট, দেখতেই পাচ্ছ কাজলটা ছোট হয়ে গেছে। আর এটা আমি কয়েকবার পারচেসও করেছি, এটা মনে হয় আমার 3 নম্বর কাজল চলছে। তো কাজল একটু ভালো দেখে অ্যাপ্লাই করবে, যেহেতু চোখের ভেতরে অ্যাপ্লাই করো না, আর লং লাস্টিং ওয়াটারপ্রুফ নেওয়ার চেষ্টা করবে। এরপরে আমি ইউজ করছি লাইনার। এখানে আমি ব্লু হেভেনের আইলাইনার নিয়েছি, ভীষণই অ্যাফোর্ডেবল। জাস্ট 50 টাকায় কিন্তু তোমরা ব্লু হেভেনের আইলাইনারটা পেয়ে যাবে। এছাড়াও ল্যাকমি, মেবলিন, মার্স অনেক বাজেট ফ্রেন্ডলি আইলাইনার আছে, চাইলে ট্রাই করতে পারো। এরপর ইউজ করছি মাস্কারা। আমি ইউজ করছি মেবলিনের ক্লসল মাস্কারা অ্যাপ্লাই করলে না চোখটা অনেক বড় বড় সুন্দর দেখায়। যেটা ফলস লাশ ইউজ করতে পছন্দ করো তারা ইউজ করতে পারো। আমি খুব একটা পছন্দ করি না, এর জন্য আমি 2 কোট করে মাস্কারাই বেশিরভাগ অ্যাপ্লাই করি। এরপরে আমি ইউজ করছি লিপস্টিক। এটা হচ্ছে কে বিউটি লিপস্টিক, শেড হচ্ছে বক্স অফিস। কে বিউটির একটা ক্রিমি ম্যাট লিপস্টিক এখানে আমি ইউজ করছি। তোমরা তোমাদের পছন্দ অনুসারে না শেড ও লিপস্টিকের ব্র্যান্ড ইউজ করতে পারো। প্রত্যেকটা প্রোডাক্টই তোমরা তোমাদের পছন্দ অনুসারে ব্র্যান্ড চুজ করতে পারো। আমি যেগুলো ইউজ করেছি এগুলোই ইউজ করতে হবে এরকম না। তো আমি যেগুলো ইউজ করেছি সেগুলো কিন্তু তোমাদের সামনেই অ্যাপ্লাই করে শেয়ার করেছি। তো দেখো লিপস্টিককে আমি অ্যাপ্লাই করে নিলাম, আর সিম্পল হেয়ারস্টাইল অ্যান্ড পার্ল অর্নামেন্টসের সঙ্গে না মেকআপটা কমপ্লিট করেছি। আর এই অর্নামেন্টসগুলো না আমি লোকাল মার্কেট থেকে জাস্ট 200 টাকার মধ্যে পারচেস করেছি। আর ইয়াররিং আর টানা আমি মিশো থেকে নিয়েছি, এগুলোও কিন্তু 200 টাকার মধ্যে। আর আমি মেকআপ সেটিং স্প্রে করে নিচ্ছি, যেটা আমি আগে করতে ভুলে গেছিলাম। তো যদিও বা তোমরা কখনো এরকম ভুলে যাও না, তো ডোন্ট ওয়ারি, পরে অ্যাপ্লাই করে নেবে, তাহলেও কিন্তু মেকআপটা লং লাস্টিং ওয়াটারপ্রুফ থাকবে, সহজে স্মাচ হবে না। আর আমি এখানে ইউজ করছিলাম ফেসেস কানাডার মেকআপ সেটিং স্প্রে। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো আজকের মেকআপ লুকটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটন প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়।